আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। শুটকি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কাসকি শুটকি। আর এই কাসকি শুটকিটা রান্না করব আলু দিয়ে। আলু দিয়ে কাসকি শুটকির এই রান্নাটা খুবই মজাদার হয়। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন। রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ কাসকি শুটকি নিয়েছি। আর এই শুটকি মাছটা আমি 20 মিনিটের মতো হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মাছটা বেশ নরম হয়ে যায়। তারপরে শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন ধুলোবালি না থাকে। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে সব কিছু। এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজের পরিমাণ শুটকি রান্নাতে একটু বেশি দিলে খেতে ভালো লাগে। হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি কাসকি শুটকিগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে এখন শুটকি মাছটা একটু ভেজে নেব, যাতে শুটকির যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। কাসকি শুটকির পরিবর্তে এখানে অন্য যে কোনো পছন্দসই শুটকি দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। কাসকি শুটকির সাথে আলু দিয়ে রান্না করলে খুবই মজার হয় খেতে। 3-4 মিনিটের মতো কাসকি শুটকি এবং পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচের মতো নিয়েছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আরও একটু ভেজে নেব। পানি দিয়ে দেব এখন কষিয়ে নেওয়ার জন্য। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ 1/2 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। শুটকি রান্নাটা একটু ঝালঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে, আমি সেভাবেই মরিচটা দিয়ে দিয়েছি। অল্প আঁচে নেড়েচেড়ে কষিয়ে নেব, আর একটু বারে বারে নেড়েচেড়ে দিতে হবে। 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব। কাসকি শুটকি আমি আলু দিয়ে রান্না করছি। চাইলে এই কাসকি শুটকি শুধু রান্না করে নেওয়া যাবে আলু বাদ দিয়ে। আলু ছাড়াও কাসকি শুটকির ভুনাটা খেতে খুবই ভালো লাগে। আলু এবং শুটকি একসাথে সুন্দর মতো 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি একটু গা মাখা টাইপের ঝোল রাখবো, সেভাবে পানিটা দিয়ে দিলাম। উপর নিচ করে নেড়ে দিতে হবে যেন আলু শুটকি সুন্দর মতো একসাথে মজে যায়। আর ঝোলটাও আরও খানিকটা টানিয়ে নেব। নেড়ে চেড়ে আমি শুটকিটা রান্না করে নিয়েছি। ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই, এর থেকে আর বেশি টানাবো না। আলু দিয়ে কাসকি শুটকি রান্না হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু দিয়ে কাসকি শুটকি ভুনা। সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।